আসসালামু আলাইকুম। চারদিকে ছিছি পড়ে গেছে ঢাকা রেঞ্জের ডিআইজি যে রাজনৈতিক বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে, সেটা নিয়ে চারদিকে এটা ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। আমরাও গতকাল বলেছি যে এত বড় জাতীয়তাবাদী পুলিশ নিজেকে জাহির করলেন প্রধানমন্ত্রীর সামনে, কিন্তু নাক কানটা কার কাটা গেল? প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে বলছেন যে পুলিশকে দলীয়করণ করা হবে না, দলীয়করণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, সেখানে একজন ডিআইজি বুক ফুলিয়ে কবে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গলায় ধানের শীষে মালা দিয়েছেন, কবে তিনি স্কাউট ক্যাডেট করতে গিয়ে তিনি জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন মাঠ পর্যন্ত, জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি কেঁদেছেন। আচ্ছা, এই ভদ্রলোক যে নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে, অবহেলিত হয়েছেন, তিনি তো চাকরিচ্যুত হন নাই, চাকরিতে তো ছিলেন। তিনি যে নিজেকে এখন জাহির করলেন যে তিনি প্রচন্ড মানসিক নির্যাতিত অবহেলিত হয়েছেন, বাংলাদেশে এই বক্তৃতা দিলে পরে ওই যে বলে না যে আওয়ামী লীগের এক এসপি গিয়ে আপনার এমপির পক্ষে ভোট চাইলো, এক ওসি গিয়ে ভোট চাইলো, আওয়ামী লীগের মঞ্চে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছিল এক পুলিশ কর্মকর্তা ফরিদপুরে, তারপরে তো 14 গোষ্ঠী আমরা তাদের গোষ্ঠী উদ্ধার করেছিলাম। এখন এই ভদ্রলোক যে কর্মটা করলেন, চারদিকে সমালোচনার ঝড়। আজকে আমি সেরকমই একটা সমালোচনামূলক তথ্য নির্ভর নিউজের দিকে চোখ বুলতে চাই। কোট আনকোট, বিগত ফ্যাসিস্ট আমলে 18 বছরে একের পর এক পদ বঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হয়নি। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিকের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ বিভিন্ন মহলে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে। তিনি নিজেকে পুরোপুরি বিএনপির কর্মী হিসেবে এস্টাবলিশড করছেন। পুলিশের পদে থেকে, দায়িত্বে থেকে অন্য একটা রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলা যায় কিনা? কারণ আমরা তো ফ্যাসিস্ট চেহারা দেখেছি ইউনূসের মধ্যে, পরিপূর্ণ চেহারা দেখেছি, কিন্তু তিনি ফ্যাসিস্ট বলতে তার ইউনূসকে বুঝেন নাই, তিনি বুঝিয়েছেন আওয়ামী লীগ সরকারকে। তিনি কি বলতে পারেন কিনা? চাকরিতে কর্মরত অবস্থায় সরকারি একজন কর্মকর্তা নিজের রাজনৈতিক আদর্শ তুলে ধরে এ ধরনের বক্তব্য দিতে পারেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একই সঙ্গে পুলিশ বাহিনী আবারও দলীয়করণের দিকে ঝুঁকছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। এ ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা দিতে দেখতাম ফ্যাসিস্ট সরকারের আমলে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটার পর ওই সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন আসবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু নতুন রাজনৈতিক সরকারের সময় আবারও একই ঘটনা ঘটার বিষয়টা অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক ব্যাপার এবং জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার পরিপন্থী, বিবিসি বাংলাকে বলছিলেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। সাবেক সরকারি কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে ডিআইজি মিস্টার মল্লিক সরকারি চাকরিজীবী কর্মচারীদের চাকরি বিধি ভঙ্গ করেছেন, কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি। তার মানে এ ধরনের বক্তব্যকে উৎসাহিত করা হচ্ছে, আমরা কি সেটা ধরে নিতে পারি কিনা? এটা বাহিনীর অন্য সদস্যদের এক ধরনের রং মেসেজ বা ভুল বার্তা দিচ্ছে। এটা পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টার কথা সরকার বলছে, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। যদিও পুলিশ সদর দপ্তর বলছে ডিআইজি মল্লিকের রাজনৈতিক বক্তব্যের বিষয়টি তাদের নজরে এসেছে এবং সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, কিন্তু বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা বা নিলে ঠিক কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এই বাংলাদেশে জি হুজুর জি স্যার টাইপের পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের খুব পছন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজেদের প্রয়োজনে যা ইচ্ছা তাই তখন পুলিশকে দিয়ে করাতে পারে, পুলিশও তার দলীয় অনুগত্য থেকে সেগুলো করে। আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, এর আগে বিএনপি সরকারের সময় দেখেছি পুলিশকে কিভাবে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে, সেগুলো দেখেছি। ফলে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক সংকট, একটা ভ্যাকুয়াম তৈরি হয়, সেটাও আমরা দেখেছি। এবার এই এক ঘটনায় আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যে তারেক রহমান সরকার পুলিশকে আসলে মুখে যা বলে সেভাবে করতে চান কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।